আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য চলে গিয়েছিলাম গুলশান গোদারাঘাট। আর সেখানে গিয়েছিলাম বটে একটা কাজের জন্য, বাট কাজের জন্য যে কাজ তো কিছুই হলো না, উল্টো আমার অনেকগুলো টাকা খরচ করে বাসায় ফিরে আসতে হলো। তো এটা কিন্তু হচ্ছে গিয়ে গুলশান, আর এইখানে কিন্তু অনেক রকমের জিনিস বসে, যেমন বাজার সদাই টুকিটাকি ফল ফাকড়া কাপড় জামা সব কিছু সহকারী এখানে কিন্তু বসে। যদিও আমরা বিকাল টাইমে গিয়েছিলাম, তাই সেরকমভাবে কিছুই বসেনি এখনও, কিন্তু আস্তে আস্তে কিন্তু দোকানপাটগুলো খুলছিল। সন্ধ্যার পরে যখন এই গুলশান গোদারাঘাট আসবেন, দেখবেন অনেক কিছু এখানে নিয়ে বসে আছে, আর যা দেখবেন তাই ইচ্ছে করবে কেনার জন্য। তো আমি কিন্তু টুকুর টুকুর করে হচ্ছে গিয়ে এক পা দু পা করে সামনে আগাচ্ছিলাম আর দেখছিলাম যে কী এখানে বিক্রি হচ্ছিল। তো এখানে কিন্তু মোটামুটি অনেক কিছুই উঠেছে। তো এই কাটলিচুটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো। এই কাটলিচুটা কিন্তু সাইজে বড় ছিল, যার কারণে হচ্ছে আমি অল্প কিছু কাটলিচু নিয়েছি। আর কাটলিচু পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আমার কাছে কিন্তু কাটলিচু ভীষণ রকমের মজা লাগে, যার কারণে হচ্ছে আমি অল্প কিছু কাটলিচু এখান থেকে নিয়ে নিলাম। তবে লিচুর দাম আর কাটলিচুর দাম কিন্তু একই ধরতে গেলে। এটা ছিল 500 টাকা কেজি, আর লিচুও কিন্তু নিতে গেলে 100 লিচু নিতে গেলেও কিন্তু 500 টাকাই পড়ে। তো আমি অল্প কিছু কাটলিচু এখান থেকে নিয়ে নিলাম। তো খেয়েও আমি কিন্তু একটু চেক করে নিলাম, বাট আমার কাছে কিন্তু খুব মজা লেগেছে। আর হচ্ছে গিয়ে লিচুটা অনেকটা মিষ্টি ছিল। তো এরপর হচ্ছে সামনে আসতে আসতেই দেখতে পেলাম আতর নিয়ে বসে আছে। আর আপনাদের ভাইয়া বেশ কিছুদিন ধরে বলছিল তার একটা আতর লাগবে, তার আতরগুলো শেষ হয়ে গেছে। তো আমরা কিন্তু এখানে আতর পেয়েই গেলাম। তো এখান থেকে খুব সুন্দর ঘ্রাণওয়ালা একটা আতর নিয়ে নিলাম। আর আতরের স্মেলগুলো অনেক বেশি সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল প্রত্যেকটা আতরের ঘ্রাণ। আর আপনাদের ভাইয়া হচ্ছে হাতে নিয়ে একটু একটু করে চেক করে নিচ্ছিল আসলে কোনটার ঘ্রাণ কীরকম। আর আতর যেহেতু দিব, আতর কিন্তু অবশ্যই আতরের ঘ্রাণটাই হতে হবে, সেটা কিন্তু পারফিউমের ঘ্রাণ হলে একদমই চলবে না। তো যাই হোক, এদিকে কিন্তু আমাদের একটা আতর পছন্দ হয়ে গেল, তো সেটা কিন্তু আমরা নিয়ে নিলাম। নিয়ে তারপর আবারও আমরা হাঁটা শুরু করে দিলাম। আর এখানে কিন্তু আস্তে আস্তে দেখতে পেলাম অনেকগুলো জুতোর দোকান বসে আছে। তো এখান থেকে আপনাদের ভাইয়া জুতো দেখছিল, তার কোনো পছন্দের মতো জুতো সে পাচ্ছিল না। তো আবারও কিন্তু সামনে চলে আসলাম। তো এখানেও কিন্তু সেম একই অবস্থা, অনেক রকমের জুতো বসে আছে। তো এটার কিন্তু আরও পার্ট আছে এই ব্লগের। তো পার্টগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।